আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে ভিডিওটি এরকম, একজন কাস্টমার হচ্ছে একটি প্যান্ট নিয়ে এসেছেন। তো তার কথা হচ্ছে যে প্যান্টটি হচ্ছে চাপিয়ে দিতে হবে আর হচ্ছে শর্ট করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাপ নিয়ে নিচ্ছি যে কতটুকু পরিমাণে শর্ট করতে হবে। তবে তার কথা হচ্ছে যে অ্যাকুরেট যেন হয়, যে একেবারে অ্যাকুরেট যেন শর্ট হয়। মানে একটু লুজও যেন না থাকে, আবার যেন আপনার হচ্ছে বেশি যেন চাইপা না যায়, একদম জাস্ট আপনার পা ঢুকতে পারলেই হলো। এরকম চাপাই দিতে হবে আর অ্যাকুরেট ভাবে শর্ট করে দিতে হবে। তো আপনারা অনেকে দেখে শিখতে পারেন বিষয়টা, যে কিভাবে হচ্ছে আমরা মোটা কাপড়ের জিন্স প্যান্ট কিভাবে চাপাইতে হবে বা শর্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে প্যান্টটি কেটে নিয়েছি। এখন হচ্ছে মেশিনে এটা চাপাবো। কতটুকু পরিমাণ চাপাইতে হবে সেটা মাপ নিয়ে নিচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা জিনিস আমি দেখাইনি, হয়তোবা ওঠে নাই ভিডিওতে। সেটা হচ্ছে যদি আমরা মোটা কাপড়ের প্যান্ট সেলাই করতে যাই বা চাপাইতে যাই বা শর্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিডেল মানে সুইটা মোটা হইতে হবে। আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই ২২ নম্বর সুই ব্যবহার করব। আর যদি আমরা ২২ নম্বর সুই ব্যবহার করি, ওই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওই ক্ষেত্রে আমাদের মোটা কাপড় সুন্দর মতো সেলাই করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতন প্যান্টটি চাপিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি চাপাচ্ছি। তো চাপানোর পরে এখন হচ্ছে নিচের ভাঁজ দিতে হবে। তো প্যান্টটা আমি কেটে নিয়েছি, আগেই দেখতে পেয়েছেন আপনারা। তো এখন আমি হচ্ছে প্যান্টের নিচের যে ভাঁজটা, তো ওই ভাঁজটা দিব। তো ওই ভাঁজটা দেখতে পাচ্ছেন আপনারা, দিতেছি। তো এই যে এই ভাঁজটা দেওয়ার সময় আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় হচ্ছে যে, যেই আমি কথাটা একটু আগে বললাম যে মোটা সুইয়ের ব্যাপারটা। কারণ এখানে জোড়া আছে ২ টা ২ পাশে। তো এই জোড়াগুলাতে আসার সময় ওই জোড়ার ভাঁজটা প্রায় ৪ টা ভাঁজ পড়ে। ঠিক আছে? তো ৪ টা ভাঁজ পড়লে ওইখানে অনেক মোটা হয়ে যায়। এমনিতেই মোটা কাপড়, তো জিন্স প্যান্ট মোটা কাপড়। তো ৪ টা ভাঁজ পড়ার পর আরো অনেক বেশি মোটা হয়ে যায়। তখন হচ্ছে আমাদের চিকন সুইগুলা যদি ব্যবহার করি, ওই ক্ষেত্রে আমাদের সুইগুলা ভেঙে যায়। তো কোনোভাবে সেলাই হয় না। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ২২ নম্বর সুই, মোটা সুই ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা বিষয় হচ্ছে, যেখানে জোড়া ৪ টা ভাঁজ পড়ছে, ওইখানে আমরা অবশ্যই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হাতে ঘুরিয়ে আমি হচ্ছে আমি সেলাই করতেছি। তো ওইখানে হাতে ঘুরিয়ে এভাবে সেলাই করবেন। তাহলে আপনাদের সুই ভাঙার চান্স থাকবে না বললেই চলে। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে কিভাবে সেলাই করতেছি। তো এভাবে আপনারা আস্তে, আস্তে ধীরে সুস্থে সেলাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় মানে শেষ পর্যায়ে প্যান্টটা খুব সুন্দর করে সেলাই করতেছি। তো যদি এরকম দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আগলা সুতাগুলো কেটে নিচ্ছি। কারণ আগলা সুতাগুলো থাকলে খারাপ দেখা যায় দেখতে, এজন্য আমি কেটে দিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আরেকটি জোড়ার মধ্যে এসেছি। এখন কিন্তু আমরা হচ্ছে পা দিয়ে সেলাই মেশিনটা চালাবো না। হাত দিয়ে এই যে এভাবে আস্তে, আস্তে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে, 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 আস্তে করে এই জায়গাটুকু পার করব। কারণ এখানে যদি আমরা পা দিয়ে জোরে পাড়া দিই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের নিডেল সুইটা ভেঙে যাবে। যতই মোটা হোক ভেঙে যাওয়ার চান্স থাকে। আর যদি আমরা এভাবে আস্তে, আস্তে করে সেলাই করি এই জায়গায় হাত দিয়ে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের মানে সুই ভাঙার চান্সটা থাকে না। তো এইজন্য আমি ব্যক্তিগতভাবে এভাবেই সেলাই করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে সেলাই করতেছি। এখন প্রায় সেলাই শেষ। তাহলে আমরা হচ্ছে প্যান্টটা কাস্টমারকে দিয়ে দিব সুতাগুলো কেটে। তো আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তবে আপনাদেরকে বলতে চাই, যদি এরকম প্যান্টের কাজ থাকে আপনাদের, আমার আশেপাশে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস হচ্ছে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোটা কাপড়ের প্যান্ট সেলাই করতে হবে। চাইলে আপনাদের বাসায় মেশিন থাকলে আপনারা নিজেরাও সেলাই করতে পারেন। তো এই হচ্ছে বিষয়টা। তো আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কাস্টমারের কাছে প্যান্টটি দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয়টা। আল্লাহ হাফেজ।